এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা, হরেক রকম সদা নিয়ে ঘুরি সারা বেলা ফেরিওয়ালা। এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা, হরেক রকম সদাই লইয়া ঘুরি সারা বেলা ফেরিওয়ালা। আপনারা যারা আমি দেখছেন, আমি একটি প্রচলিত গান গেয়ে শোনালাম। এটা হচ্ছে, আপনারা যারা খুব স্মার্টলি রাস্তায় নেমে বলেন হকার উচ্ছেদ করুন, আপনার চলাফেরার সুবিধার্থে বলছেন, কিন্তু এটা মনে রাখতে হবে যে একটি বিরাট অংশ যারা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য হকার হয় এবং ফুটপাতে ব্যবসা করে, এবং এই ব্যবসা করে তার জীবন জীবিকা চলে। তাই আপনারা যারা সো-কল্ড ভদ্রলোক বলেন যে হকার মুক্ত রাস্তা চাই, কিন্তু এই হকাররা কি করে খাবে ভাই? অতএব এই হকারদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। অনেক মানুষের ভিড়, তাই না ঢাকা শহরে? এরই মধ্যে অনেকেই ফুটপাতে হাঁটে, কষ্ট তো হবেই, কিন্তু কিছু হাতের কাছে সস্তায় অনেক প্রোডাক্ট পাওয়া যায়। তো ভালো থাকেন। সেই প্রোডাক্ট যারা বিক্রি করে তাদেরকে বলা হয় হকার। আপনারা হকার মুক্ত বাংলাদেশ খুঁজছেন, ঢাকা শহর খুঁজছেন, তা হবে না। কারণ হচ্ছে যে কিছু সংখ্যক মানুষ, তারা দরিদ্র, দারিদ্র্য সীমার নিচে বাস করে, তারা এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো বিক্রি করে সামান্য লাভ করে, এবং সেই লাভ থেকেই তার সংসার চলে। অতএব ঢাকা শহরের ফুটপাত থেকে হকার যেমন দূর করা যাবে না, এই ঢাকা শহরে যত ভদ্রলোক বাস করে তাদের সার্ভিস দেওয়ার জন্য যে সমস্ত নাপিত, মুচি, দোকানি, হকার, তাদের বসবাসের জন্যও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বস্তি, ছোটো ছোটো ঘর বাড়ি এইগুলো উঠবে। এইগুলো উচ্ছেদ করবার কোনো সুযোগ নাই। এটা একটা সোসাইটির সৌন্দর্য। বিভিন্ন আয়ের মানুষ একই শহরে যখন বাস করে, তাদের সকলেরই একই রকম যোগ্যতা থাকে না একই ধরনের বহুতল ভবন বা ফ্ল্যাট থাকার। সেজন্য গড়ে ওঠে বস্তি, এবং সেই বস্তিতে স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকারের। কিন্তু কে বা কারা সেখানে বহুতল মার্কেট করবে আর সেসব বস্তি ভেঙে দেবে, সেটা কখনোই মেনে নেওয়া যায় না। তাই এই শহরে হকার থাকবে, বস্তিও থাকবে।